उस जत के इबादत के लिए हमको भिजाया। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। इकोटे একটু কমাও, সুন্দর হচ্ছে সাউন্ড। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। सकले मोहब्बत बलगल उला, हसनत जमीअ खिसालिही। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা। আবার আগের মতো হয়েছে লা ইলাহা। তুমি আস্তে আস্তে করো, ঠিক হয়ে যাবে। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে আসরে জানাজা। ঠিক না? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। ভুল করেও নামাজ কবু ভুল করেও, এ জীবনে নামাজ কবু হয় না যেন কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখবে রে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখবে রে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই ও মানুষ,
বিষাক্ত ওই সাপের সবল বেনামাজির সাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। আল্লাহ সব ভাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। জানের চালা উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ জলিল উদ্দিন সাহেব, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ, প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব, মেয়র কালিয়াকৈর পৌরসভা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন মসজিদ থেকে আগত বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন সাহেব ভাইরা, সামনে বসা দিনপ্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা, বাবার সমতুল্য বয়সী মুরব্বী বাবারা, কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, স্কুল মাদ্রাসার কচি কাচারা, পর্দার অন্তরালে সর্বগুণে গুণান্বিতা শিক্ষিতা অবলা সরলা আমার মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় আমাদেরকে দয়া করে মায়া করে আমাদের কল্যাণ কামনা করে মহতি বরকতি মজলিস জান্নাতের টুকরা বাগানে আসবার বসবার দিনী কথা বলবার মতো সুযোগ দান করেছেন। আমরা সকলে শুকরিয়া তান দিল থেকে আওয়াজ করে মহাব্বতে কৃপণতা না করে সমস্বরে একযোগে একসাথে একটু আওয়াজ করে সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দেয়া জবান দিয়ে কেউ কৃপণতা করব না, যারা বলেছেন যারা বলেননি আবারও হাতের মুষ্টি খুলে দিয়ে আল্লাহকে রাজি এবং খুশি করার নিয়তে উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। নবীজির উপরে একবার মহব্বতে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু। আমরা শুকরিয়া আদায় করলাম কার? জোরে বলতে হবে কার? এমনি শ্রোতা কম, এর আওয়াজ কম দেন তো আওয়াজ হবে না, খালি আওয়াজ হবে। একটু আওয়াজ দিব তো ইনশাআল্লাহ। আপনারা দিবেন আওয়াজ, আমি দেবো আওয়াজ। আপনারা যদি আওয়াজ না দেন তা আমার কাছে আওয়াজ পাবেন না, খালি আওয়াজ পাবেন ইনশাআল্লাহ। আপনারা আওয়াজ দিবেন তো? একটু জোরে বলেন শুকরিয়া আদায় করলাম কার? আর জোরে বলেন কার? সব সময় শুকরিয়া আদায় হবে কার? ঘুমানোর সময় নাম নিব কার? জমিতে চাষাবাদের সময় নাম নিব কার? বউকে পিটানোর সময় নাম নিব কার? আল্লাহর নাম নাকি? আল্লাহর নাম নিয়া বউকে মায়ের যতক্ষণ আম্মা না কবি আব্বা না কবি ছাড়বো না। সুবহানাল্লাহ। জোরে কর নাউজুবিল্লাহ। পানি পড়তেছে, উপর থেকে পানি পড়ে, তা আগাইতে বলি কেমন? যার যেখানে সুবিধা হয় সে সেখানে বসেন। এখন তো আমারও সরা লাগবে, একটু পরে দেখেছি আমি। এই মহতি বরকতি মজলিসে বসতে পেরে খুশি নেবে যার? আরো জোরে খুশি নেবে যার? অল্প সময় বেশি সময় কষ্ট দিব না। আপনারা হয়তো অনেকে যারা আমাকে এখানে বসেছেন অনেকে আমার পরিচিত। গত বছর আমি এখানে একটু আলোচনা করার সুযোগ পেয়েছিলাম, ঠিক না? আপনাদের ভালোবাসা, আপনাদের আন্তরিকতার কারণে উপর থেকে আল্লাহ কবুল করেছেন, কারণে আপনাদের সামনে এসে আবারও দিনের কথাগুলো বলার মতো সুযোগ হয়েছে। এজন্য আমিও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তো এই যে মজলিসে আপনারা আসছেন, বসছেন, দ্বীন ও শরীয়তি কিছু কাজ মালিক বান্দাদেরকে বেশি করতে বলছেন। এর মধ্যে একটা কাজ হলো সহবতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সহবতে যাওয়া, নেককারের সংস্পর্শে যাওয়া, ভালো মানুষের সাথে
সময় দেয়া কি লাভ হয়? ভালো মানুষের সঙ্গে মানুষ থাকলে খারাপ মানুষটাও এক সময় ভালো হয়ে যায়, ঠিক কি না? ভূমিকায় আমি যাব না, সরাসরি কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করে করে ব্যাখ্যা করার চেষ্টা করব, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ সেই তৌফিক আমাকে এবং আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো আমরা যারা এখানে আসছি, কার আদেশে আসছি বাবা? জোরে বলেন, আর একবার জোরে বলেন, কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, হে ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। একটু আওয়াজ দিয়ে বলেন তো, কারে ভয় করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর কুনু, তোমরা হয়ে যাও মা'আস সাদিকিন, দুনিয়ার জমিনে যারা সাদিকিন, এই দুনিয়ার জমিনে যারা সালিহিন, যারা নেককার, যারা পরহেজগার, যারা মুমিন, যারা মুত্তাকি, যারা নম্র, যারা ভদ্র, তাদের সঙ্গে তোমরা হয়ে যাও। তো কি লাভ হবে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, তুই যদি তাদের সঙ্গী হতে পারো, আমি আল্লাহ তোকে এক সময় তাদের মতো নেককার, পরহেজগার, মুমিন বান্দা বানায়া দিব। সুবহানাল্লাহ। একটা প্রবাদ আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী সরকারে দো আলম নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই দুনিয়ার জমিনে যার সঙ্গে যার মহাব্বত হবে, দুনিয়ার জমিনে যে যাকে অনুসরণ করে চলবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা শোনো, এই দুনিয়ার জমিনে যার সঙ্গে যার সাদৃশ্য মিলবে রে মুসলমান, হাসরের ময়দানে, ওই পরকালের দিনে আমার আল্লাহ কোন বান্দাকে একা 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 ডাকবে না। দুনিয়ার জমিনে যেই বান্দাকে অনুসরণ করে চলবে, হাসরের ময়দানে আমার আল্লাহ ওই বান্দার সঙ্গেই তারে দাঁড় করায়া দিবে। ঠিক কিনা? জোরে কর। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নওজোয়ান যুবক ভাই, এই দুনিয়ার জমিনে কাকে অনুসরণ করে চলবা? কোন নেতার পেছনে তুমি চলবা? ও নওজোয়ান যুবক, পর্দার আড়ালের মা, আজকে তোমরা ওই টিভি চ্যানেল গুলো দেখো, নাটক দেখো, সিনেমা দেখো, পশ্চিমা বিশ্বের নায়িকারা কিরকম পোশাক পরে, তারা কিভাবে চুলগুলো কাটে, তারা কিভাবে নখ রাখে। ও দুনিয়ার মুসলমানেরা, এগুলো দেখে 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 আপনার আমার ঘরের মা বোনেরা তাদের মতো তাদের চরিত্র গঠন করার চেষ্টা করে। ঠিক কিনা বলেন? নওজোয়ান যুবক ভাই, ভালো প্যান্ট টাকা দিয়ে কিনা আইনা ওই প্যান্টটারে ফুটা করে পরে, সুবহানাল্লাহ, পরে কি পরে না? এ নওজোয়ান যুবক, কি ব্যাপার, কি ব্যাপার? নিজের পকেটের টাকা দিয়া, বাবার কষ্টের ঘাম ঝরানো টাকা দিয়া প্যান্টটা কিনিয়া, কি ব্যাপার তুমি প্যান্টটা ফুটা কইরা পরো কেন? বলে, হুজুর আপনি তো জানেন না, বর্তমান যুগের ফ্যাশন হলো ভালো প্যান্ট পরা ফ্যাশন নয়, ভালো প্যান্ট ছিঁড়া পরা ফ্যাশন। ঠিক না? কোন দুনিয়ার মুসলমান যে যত ধনী, তার প্যান্ট তত ছিঁড়া। সুবহানাল্লাহ কয় না? বাস্তব না বাস্তব? আমি আজকে যখন আসতেছিলাম রংপুর থেকে,
SR প্লাস একটা গাড়ি আছে, ভালো গাড়ি, হুন্ডাই গাড়ি। ওখানে গরিব মানুষ ওড়ে না, আমি বড় লোক তা বলছি না, মানুষ আমার উড়াইতেছে, কারণ মাহফিলে যাই টাকা তো আমার না, আমারে দেয়, আমি সেই টাকা দিয়ে গাড়ি চলি। কথা ঠিক না? কারণ নন এসি গাড়িতে গেলে ধুলা বালি দিয়ে একদম অবস্থা খারাপ হয়, মাথা ব্যথা করে, বয়ান করা সম্ভব হয় না। তো আমার পাশের সিট ওটাতে আমি এক পাশের এক সিট করে এনে বসছি, পাশে এক ভদ্রলোক বসা, তাই পরা, এত সুন্দর দামি দামি, কিন্তু প্যান্ট তার মধ্যে যেন 5-7টা ছিঁড়া, হাঁটু দেখা যায়, আছে না নাই? ওরা তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত আদায় করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা জিনিস পছন্দ করতেন, এর মধ্যে একটা হলো সেরা জামা পরা পছন্দ করতেন। ওরা মনে হয় সেই সুন্নাত আদায় করে নাকি? ওই সুন্নাত শাহরুখ খানের সুন্নাত, যুবক কথা হয় না কেন? ওই সুন্নাত সালমান খানের সুন্নাত, কথা ঠিক কি না? দুনিয়ার জমিনে সালমান খানকে অনুসরণ করবা যুবক ভাই, শাহরুখ খানকে অনুসরণ করে চলবা, শুনে রাখো নবীর শাফায়াত পাইবা না। এই দুশ্চরিত্র লম্পটদের সঙ্গেই তোমাকে হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে, ঠিক কিনা? বুঝা শোনা চলো কাকে অনুসরণ করবা আর কার পেছনে চলবা, ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তো এই যে আপনারা এই মজলিসের মধ্যে আসছেন, এই মজলিসে আসাটা কার পক্ষ থেকে আদেশ? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে গোলাম, দুনিয়ার জমিনে তুই যদি ভালো মানুষের সঙ্গ অবলম্বন করো, আমি আল্লাহ তোকে এক সময় তাদের মতো ভালো মানুষ বানায়া দিব। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভণ্ড পীরের দরবারে যদি যান, ভণ্ড পীর আমাদের সমাজে আছে না নাই? কম না বেশি? আরো জোরে কন্যা কেন? আমার যারা চিনেন তারা জানেন আমি আগে ছিলাম বরিয়াবহ, চিনেননি? বিশাল বড় দরবার আছে না নাই? যেটা সামনে আছে ওইটাই কই, ঠিক কিনা? ওখানে এক রাত, অর্ধেক রাত, এক রাতের মধ্যে অর্ধেক রাত মাইকে গান হয় আর অর্ধেক রাত ওয়াজ হয়। সুবহানাল্লাহ। কি কবেন? নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? একই মাইক, অর্ধেক রাত গান, অর্ধেক রাত ওয়াজ। তার মানে কি দাঁড়ালো? মুসলমান গান গাইলে কি আল্লাহ খুশি না নারাজ? আর গান গাইলে শয়তান খুশি না অসন্তুষ্ট? मस्जिद में जाके नमाज पढ़े, होटल में शराब पिए, ताकि रहमान भी राजी रहे, शैतान भी नाराज नहीं हो। এই দুনিয়ার জমিনে এমন কিছু মুসলমান আছে, নওজোয়ান যুবক ভাই, তারা এমন ভাবে দুনিয়ার জমিনে চলে, তারা সময় পাইলে মসজিদে গিয়ে নামাজ আদায় করে, হে মুমিন। আবার এই মানুষগুলো সময় পাইলেই হোটেলে গিয়া মদ পান করে, আছে না নাই? দেখবেন কিছু কিছু মানুষ এমন আছে, মাহফিল হলে সভাপতি, এই মাহফিলের সভাপতি। আবার দেখবেন মুসলমান, এই এলাকার মধ্যে যদি মমতাজ আসে, কনসার্ট যদি হয়, সেখানেও সভাপতি থাকে। কথা কন না কে? কি বোঝেন? আছে না নাই? মসজিদেরও সভাপতি, আবার কনসার্টেরও সভাপতি, আছে না নাই? এর মানে হলো কবি বলতেছেন, দুনিয়ার জমিনে কিছু মানুষ আছে যাদের দিল অসুস্থ, তারা মাঝে মাঝে আল্লাহর কাম করিয়া আল্লাহরই খুশি করতে চায়, আবার শয়তানের কাম করিয়া শয়তানেরও খুশি রাখতে চায়, আছে না নাই? তারা চায় আল্লাহ খুশি থাক, শয়তানও খুশি থাক, ঠিক কিনা জোরে কন? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভণ্ড পীর থেকে সাবধান হওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে লাগবে কি লাগবে না? ও দুনিয়ার মুসলমান, আমি যেই জায়গায় যাই দুই একটা ভণ্ড পীরের কথা বলি, এরপরে আমার আলোচনায় ঢুকি। কারণ কি জানো, আমাদের বাংলাদেশে এত পীর, মুসলমান বন্ধুর আমার, পৃথিবীর জমিনে এমন কিছু দেশ আছে, বাংলাদেশে যত পীর ওই দেশগুলোতে তত মানুষও নাই, এত পীর আমাদের দেশ।
দুনিয়ার মুসলমান, প্রশ্ন হতে পারে এত পীর থাকা সত্ত্বেও এই দেশে ইসলামী হুকুমত কায়েম হয় না কেন? তার কারণ হলো যে যার মতো করে ইসলামকে ভাগ করিয়া বিনা পুঁজিতে পীরের ব্যবসার ধান্দা খুলিয়া তারা ব্যবসা খুলেছে। তাদের দিলের মধ্যে দিন কায়েম, ইসলামী হুকুমতের কোনো আশা নাই। ঠিক কি? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মানিকগঞ্জের এক পীর আছে। ওই পীর বলতেছে যে বান্দার কাছে আল্লাহ ধরা খায়া গেছে। ইমান আছে না আপনাদের? আছে না ইমান? আছে ইমান বলেন নাই কয়টি ইমান আসেনি নাই? আমাকে তোর বাপের নাম কি? আমার আব্বার নাম কি জানো? যদি কেউ এই চিন্তা করে যে আমার আব্বার নাম কি জানো, ভেজাল আছে না নাই? আর কথা কয় না, ভেজাল আছে না নাই? কেউ যদি কয় তুই ইমানদার নেই, চিন্তা করে আসলে কি আমি ইমানদার নি, ভেজাল আছে না নাই? আরো জোরে কন আছে না নাই? অবশ্যই আমি নামাজ না পড়তে পারি, কিন্তু আমি মুসলমান, ইমানদার। ঠিক কি না? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বলতেছে বান্দার কাছে আল্লাহ ধরা খায় গেছে। নাউজুবিল্লাহ, জোরে কন। এই মানিকগঞ্জের পীরের সামনে বসায়া মুরিদানরা গজল গায়, কেরামান কাতিবিহীন রোজা হাসরের দিন, কেরামান কাতিবিহীন রোজা হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মানিকগঞ্জের লোক। জোরে কয় না নাউজুবিল্লাহ? আবার কেউ বলে বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। আছে না নাই? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমি বলি, কেরামান কাতিবিহীন পাইবে যেই দিন, কেরামান কাতিবিহীন পাইবে যেই দিন, তোরা যারা ওরে ভণ্ড বাবার লোক তোদের ধাক্কা মাইরা কইব জাহান্নামে ঢোক। ঠিক কি না? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই গজলটা গানটা যদি এরকম হইতো, কেরামান কাতিবিহীন রোজা হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। ঠিক কি না? দুনিয়ার মুসলমান, আল্লাহর কোরআন কি বলে? 30 নম্বর পারা সূরা নাবা 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে, পরকালের দিনে হে মুমিন, এমন একটা পরিবেশ তৈরি হয়ে যাবে, সকল মানুষগুলো লাইনে লাইন হয়ে দাঁড়ায় যাবে, সকল ফেরেশতারা লাইন হয়ে দাঁড়ায় যাবে, কেউ কোনো একটা কথা বলার সাহস পাবে না। দুনিয়ার মুসলমান বন্ধুরা আমার, দেশ স্বাধীন, কিন্তু স্বাধীনভাবে কথা বলা যায়? জোরে কন্যা কেন যায় নাকি? স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। ঠিক কি না? যা পেয়েছি তাহা চাইনি আমি, পেয়েছি তাহা চাইনি, যা চেয়েছি তাহা পাইনি আমি, পেয়েছি তাহা চাইনি, তাই তো আমি বিদ্রোহী আজ কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। যুবক ঠিক কি না? আজ স্বাধীনতা মানে মামার হাতের পান্তা ভাতার মোয়া, আজ স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মহড়া দেয়া। এদিকে শহীদ মা জননী ব্যথায় কাতর বুকে, জীর্ণ শীর্ণ হয়ে আজি মরিছে দুকে দুকে। ওই শহীদ মায়ের করুণ কান্না দেখিতে আমি চাইনি, ওই শহীদ মায়ের করুণ কান্না দেখিতে আমি চাইনি, তাই তো আমি বিদ্রোহী আজ কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। ঠিক কিনা বলে? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নওজোয়ান যুবক ভাই, তো হাসরের ময়দান এমন একটা ময়দান হবে, সমস্ত মানুষগুলো লাইনে লাইন হয়ে দাঁড়ায় যাবে,
সকল ফেরেশতারা লাইন হয়ে লাইনে দাঁড়ায় যাবে, কেউ কোনো কথা বলার সাহস পাবে না। দুনিয়ার জমিনে চেয়ারম্যানের দোহাই দিয়া, এমপির দোহাই দিয়া, মন্ত্রীর দোহাই দিয়া, টাকার গরমে, ক্ষমতার গরমে তোমার নামে মামলা হইলে তুমি ওখান থেকে খালাস পাইলেও পাইতে পারো। কিন্তু মুসলমান ইমানদার, আল্লাহর ফেরেশতারা আল্লাহর দপ্তরে তোমার নামে যদি মামলা দায়ের করে, তোমার আমল যদি ভালো না হয়, এমপি মন্ত্রী যত টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা হও না কেন, ওই দিন কবরে ওই পরিচয়, ওই হাসরের ময়দানে ওই পরিচয়ে কোনো কাজ তোমার হবে না। ঠিক কি না? কষ্ট হইতেছে? দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, নওজোয়ান যুবক ভাই, সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তো এই যে আপনারা আসছেন, এই আশাটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ। আল্লাহ বলে, রে গোলাম, দুনিয়ার জমিনে যদি ভালো মানুষের কাছে যাও, ভালো কথা শুনবা, ভালো মানুষের কাছে গেলে ভালো হওয়ার ইচ্ছা মনের মধ্যে জাগবে। কথা ঠিক কিনা? দেখবেন একটা মানুষ মুখের মধ্যে দাড়ি নাই, এক ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ে না, হে মুমিন, কিন্তু ওয়াজের ময়দানে বসে বসে যখন বয়ান শুনে, চোখের কোনা দিয়া পানিগুলো গড়াইয়া গড়াইয়া পড়ে। আছে না নাই? ওয়াজ যখন শুনে দিল তখন নরম হয়। আল্লাহওয়ালাদের কথা যখন শুনে নামাজ পড়তে মনে চায়, গুনাহ ছাড়তে মনে চায়। ঠিক কিনা? এই জন্যই আমার আল্লাহ বলে, রে গোলাম, দুনিয়ার জমিনে নেককারের কাছে বেশি বেশি যাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে হেদায়েতের রাস্তায় চালাই, তাদের কাছে তুমি যদি যাও, এক সময় তোমার দিলকেও আমি পরিবর্তন করিয়া ওই জাহান্নামের রাস্তা থেকে উঠায়া, ওই মন্দ রাস্তা থেকে উঠায়া, আমি আল্লাহ এক সময় তোকে জান্নাতের রাস্তায় উঠায়া দিব। জোরে গম সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান, আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে জাতি কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহাল, সূরার নাম হলো নাহাল। নাহলুন, নাহলুন মানে মৌমাছি। কি মৌমাছি চিনেন? ও কামড় দিলে বিনা ইনজেকশনে মানুষ মোটা হয়ে যায়। কথা ঠিক নেই? এর নাম কি? মৌমাছি। এত ব্যাখ্যা করার সময় আমার হাতে নাই। আমার বিষয় দিয়েছেন সমাজ সংস্কারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা কি ছিল। প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা অধ্যায়ের আলোচনা করার সুযোগ আমার হবে না। এমন একটা আয়াত আপনাদের সামনে আমি তুলে ধরছি, একটু আয়াতটাকে বুঝে এখান থেকে যাব ইনশাআল্লাহ। দুনিয়ার মুসলমান, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে তিনটা আদেশ করেন, তিনটা নিষেধ করেন। কয়টা আদেশ? আরো জোরে কয়টা? নিষেধ কয়টা? আদেশগুলো আমরা পালন করব, নিষেধগুলো যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। দুনিয়ার মুসলমান, এমন একটা আয়াত, এই আয়াতটা একটা প্রসিদ্ধ আয়াত। ইমাম সাহেব জানাছেন, যারা জুমার নামাজের মুসল্লি আছেন, হে মুমিন, জুমার দিনে ইমাম সাহেব সানি খুতবার মধ্যে এই আয়াতটা তেলাওয়াত করে। আয়াতটা হলো, আমার সঙ্গে পড়েন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বকা কুরআন কালামুল্লাহ বসন কদিমাস্তি নয়ন। দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে জাতে কারিমা তেলাওয়াত করেছি। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, এ দুনিয়ার মুসলমান বন্ধুরা আমার, এমন একটা আয়াত তাফসীর কারকরা লিখেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী সরকারে দো আলম নবীর উপরে 30 পারা কোরআন নাজিল করেছেন। মতামত আছে মতান্তরে 6666টা আয়াত, ঠিক কি না? ও দুনিয়ার মুসলমান মুফাসসিরিনরা লিখেন আল্লাহর নবীর উপরে আমার আল্লাহ 6666 আয়াতের মধ্যে শুধুমাত্র যদি একটা আয়াত নাজিল করত, হে মুমিন, মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহর নবী যদি এই আয়াতটা সামনে রেখে দ্বীনের দাওয়াতের কাজ শুরু করতেন, এই একটা আয়াতের দাওয়াতের দ্বারাই পৃথিবীর জমিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য যথেষ্ট হয়ে যাইত। জোরে কোন সুবহানাল্লাহ। এত দামি একটা আয়াত, আলোচনা লম্বা করব না। 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, ইন্নাল্লাহা নিশ্চয় ইয়া'মুরু, আল্লাহ আদেশ করেন, বিল আদলি, আইন দাল লাম 3টা হরফ। তাফসীরের মধ্যে লিখেছেন, তাফসীর মারিফুল কোরআনে আদলের একটা অর্থ লিখেছেন বিচারক যখন বিচার করবে, বিচারক যখন কি করবে? বিচার করবে, পক্ষপাতিত্ব করবে না। পক্ষপাতিত্ব না করে সত্যের অনুকূলে সত্যের পক্ষে রায় দেওয়ার নাম হলো আদল, তার নাম হলো ইনসাফ। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করবেন, হুজুর আপনি তো বিচারকের ওয়াজ শুরু করলেন, আমরা তো বিচারক। কথা কয় না, কি বুঝেন না? আমরা কি বিচারক? বিচারক কই? আদালতে, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, ঠিক কি না? হুজুর ও কাছে ওয়াজ করেন, আমগো কাছে কেন? এবার আসুন মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বিচারকের কথা বলছেন তা নয়। আইন দাল্লামের আরেকটা অর্থ হলো সমান করা। কি করা? দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা। যে যে জায়গার মধ্যে দায়িত্ব আছে মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ নবী সরকারে দো আলম নবী তাফসীর হাদিসের মধ্যে বলছেন প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে মালিক হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে না, কি করবে না? ও দুনিয়ার মুসলমান, আমরা যারা এখানে উপস্থিত আছি প্রত্যেককেই আমরা যে কোনো ভাবেই হোক না কেন, যে কোনো জায়গায় দায়িত্বশীল, আপনার আমার অধীনস্থ আছে। এই জায়গায় যারা বাবা আছেন, ও মুরব্বী বাবা, তোমার ঘরে 3টা সন্তান, তোমার ঘরে তোমার বিবি আছে, তোমার ঘরে কাজের বুয়া আছে, তোমার গাড়ির ড্রাইভার আছে। এই যে তোমার অধীনস্থ যারা, তাদের উপরে ইনসাফ করা লাগবে। কি করা লাগবে? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলতেছেন। ও মুরব্বী বাবা গো, আমাদের সমাজে আমরা দেখতে পাই মুরব্বী বাবা চুলগুলো পেকে গেল, দাঁতগুলো পড়ে গেল। হে মুমিন, আমরা দেখতে পাই শেষ বয়সে গিয়ে অসুস্থ হইয়া বিছানার মধ্যে পড়ে আছে। তার সন্তান হলো 4 জন। মুসলমান বন্ধুরা আমার, এই 4 জন সন্তানের মধ্যে আমরা মাঝে মাঝে দেখি এমন মুরব্বী বাবা আছে, মৃত্যুর আগ মুহূর্ত দিয়া রাস্তার ধারের ভালো 2টা জমি তার একটা সন্তানরে আগেই গোপনে লেখা দেয়। কথা কন না কেন? ও মুরব্বী বাবা, এই যে আপনি গোপনে দিলেন, আল্লাহর নবী এই ইনসাফের রাজ কায়েম করেন নাই। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতের দল, যে যেই জায়গার মধ্যে আছো ইনসাফ করো, ইনসাফ করো। তুমি বাবা, তুমি সন্তানের প্রতি ইনসাফ করা লাগবে। ও দুনিয়ার মুসলমান, একজন মুরব্বী বাবা মৃত্যুর আগ মুহূর্ত দিয়া তার একটা সন্তানকে যদি ভালো 2টা জমি দিয়া লেখা দিয়া মারা যায়, ও মুরব্বী বাবা, আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন। কিন্তু যখন জমি ভাগ বাটোয়ারা করার সময় আসবে, 2-4 ভাই মিলিয়া, এলাকার মুরব্বীরা মিলে যখন বসবে, তখন ডকুমেন্ট পেশ করবে, এক ভাই আমার বাবা মৃত্যুর আগে আমার 2 বিঘা সম্পত্তি লেখা দিয়া গেছে, ডকুমেন্ট সামনে হাজির করাবে। 2 ভাইয়ের মধ্যে 4 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগবে। এই সম্পদ যতদিন থাকবে দুনিয়াতে, ভাইয়েরা যতদিন জীবিত থাকবে, আপনি তো লেখা দিয়ে মারা গিয়ে কবরে শুয়ে আছেন, কিন্তু এই 4 ভাই মৃত্যুর আগ পর্যন্ত ঝগড়া দ্বন্দ্ব লেগেই থাকবে, মিল মহব্বত হবে না।